দেশ কাঁপানো ঐতিহাসিক ঘোষণা, তারেক রহমানের স্বাক্ষরে চূড়ান্ত। জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। বেতন ভাতা পেনশনে বিশাল পরিবর্তনের ঝড়। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত, যার জন্য দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। আজ এক ঐতিহাসিক দিন, আজ এক নতুন সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আজ অনুষ্ঠিত হল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীসহ দেশের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা। শুরু থেকেই ছিল উত্তেজনা, ছিল প্রত্যাশার চাপ, ছিল ভবিষ্যৎ বদলে যাওয়ার এক স্পষ্ট ইঙ্গিত। টানা 4 ঘণ্টার দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং গভীর বিশ্লেষণের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয় সরকার। এই গুরুত্বপূর্ণ বৈঠকে অর্থমন্ত্রী জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ কাঠামো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। প্রতিটি ধাপ, প্রতিটি সংখ্যা, প্রতিটি সুবিধা গভীরভাবে বিশ্লেষণ করা হয়। বেতন কাঠামো থেকে শুরু করে ভাতা, ইনক্রিমেন্ট থেকে পেনশন, কোনো কিছুই বাদ যায়নি এই আলোচনার বাইরে। সবকিছু যাচাই বাছাই শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তুষ্টি প্রকাশ করেন এবং ঐতিহাসিক এই পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেটে স্বাক্ষর করেন। আর সেই মুহূর্তে নিশ্চিত হয়ে যায় দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে আসছে এক বিশাল পরিবর্তন, এক নতুন যুগের সূচনা। গেজেট অনুযায়ী নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন ৩০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৫,০০০ টাকা, যা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই বেতন কাঠামো শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি শক্তিশালী বার্তা। সরকার কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। এর ফলে দেশের হাজার হাজার নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মচারীরা পাবেন নতুন করে বাঁচার স্বপ্ন, নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা। এখানেই শেষ নয়, বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে ৫%, যা প্রতি বছর বেতনে একটি স্থায়ী ও নিশ্চিত বৃদ্ধি যোগ করবে। এটি কর্মচারীদের জন্য শুধু অর্থনৈতিক সুবিধাই নয়, বরং তাদের কাজের প্রতি আগ্রহ, নিষ্ঠা ও উদ্দীপনা বহুগুণে বাড়িয়ে তুলবে। একই সঙ্গে পেনশন ব্যবস্থায় আনা হয়েছে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন। গেজেট অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাবেন তাদের মূল বেতনের ৮০% পর্যন্ত পেনশন সুবিধা, যা তাদের অবসর জীবনকে করবে আরও নিরাপদ, আরও স্বস্তিদায়ক। সবচেয়ে আলোচিত এবং চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে ভাতা কাঠামোতে। এই নতুন পে স্কেলে সকল ভাতা একীভূত করে প্রতিটি ভাতা ৫,০০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভাতা ব্যবস্থায় আসবে এক অভূতপূর্ব স্বচ্ছতা, সহজতা এবং সমতা। কর্মচারীরা আর বিভ্রান্ত হবেন না, বরং স্পষ্টভাবে বুঝতে পারবেন তাদের প্রাপ্য সকল সুবিধা। এই পে স্কেলে শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি বিপ্লব, একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন। এটি সরকারি চাকরিকে করবে আরও সম্মানজনক, আরও আকর্ষণীয় এবং আরও প্রতিযোগিতামূলক। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে, কর্মচারীদের দক্ষতা ও কর্মস্পৃহা বহুগুণে বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। আজকের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হলো, সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রশাসনিক ব্যবস্থায় আসবে এক নতুন গতি, এক নতুন প্রাণ। সব মিলিয়ে জাতীয় নবম পে স্কেলের এই পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ দেশের ইতিহাসে এক মাইলফলক সিদ্ধান্ত হয়ে থাকবে। এটি শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত ভিত তৈরি করবে। আজকের এই দিনটি তাই শুধু একটি ঘোষণা নয়, এটি একটি পরিবর্তনের প্রতীক, একটি নতুন বাংলাদেশের স্বপ্নের বাস্তব রূপ।